হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বদরুদ্দিন শেখ, ইন্সট্রাক্টর করলাম ম্যানগ্রোভ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি আজকে একটি জব করবো। জব হলো আরএলসি সিরিজ সার্কিটের ভোল্টেজ, কারেন্ট এবং প্রত্যেকটি প্যারামিটারের পার্ট নির্ণয় করা, অর্থাৎ প্রত্যেকটি লোডের ভোল্টেজ, কারেন্ট এগুলো আমরা পরিমাপ করব। তার একটি সার্কিট এখানে নমুনা দেখানো আছে। সার্কিটে আছে সোর্সের একটি ভোল্টমিটার আছে, সিরিজের সাথে একটি মিটার আছে, প্রত্যেকটির আড়াআড়িতে ভোল্টমিটার আছে, সংযোগ দেওয়া আছে। তো আসি আমরা সার্কিটটি সম্পন্ন করার জন্য আমাদের যে উপাদানগুলো প্রয়োজন সেগুলো হলো প্রত্যেকটা লোডের আড়াআড়িতে ভোল্টমিটার সংযোগ করবো। তার জন্য 4টি ভোল্টমিটার আমরা নিয়েছি এবং লোডের আড়াআড়িতে লোড হিসেবে লোডের একটি বাল্ব সংযোগ করেছি। এবং কারেন্টের পার্টনার জন্য, যেহেতু আমরা জানি একটি সিরিজ সার্কিট, কারেন্ট আর লোডের সিরিজের সঙ্গে যুক্ত হয়, আমরা কারেন্টের পার্টনার জন্য একটি ক্লিকন মিটার নিয়েছি। আমরা আসি এখন সংযোগগুলো দেবো। সোর্সের সাথে প্রথমে লোডের সাথে সোর্সকে ফেজ হিসেবে ব্যবহার করব। তো সোর্সের ফেজের সাথে একটি রেজিস্ট্রিভ লোড থেকে আমরা ক্যাপাসিটিভ লোড থেকে আমরা নিউট্রালে চলে যাব। অর্থাৎ আমাদের সার্কিটটি সম্পূর্ণ হয়ে গেছে। প্রত্যেকটি সার্কিটের এগেইনস্টে, অর্থাৎ লোডের এগেইনস্টে আমরা একটি ভোল্টমিটার সংযোগ দেব প্রত্যেকটি লোডের আড়াআড়ি। তো ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে আমরা একটি ভোল্টমিটার সংযোগ দিচ্ছি। ক্যাপাসিটিভ লোডের আড়াআড়িতে ভোল্টমিটার সংযোগ করা হয়েছে। এবার রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমরা সংযোগ দিচ্ছি। এরপর ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আমরা এখন লোডগুলো চেঞ্জ করে আবার ওয়াটমিটারের পার্ট এবং আমরা টোটাল ভোল্টেজ বের করার জন্য সোর্সের সাথে একটি ভোল্টমিটার সংযোগ করি। ওটাকে আমি ক্রোকোডাইলের সাথে সংযোগ করে এটা চলবে, চল্লিশ 60 আরেকটা লাগবে, দুইটা চলবে, 60 দেখি এবার সংযোগটা ঠিক আছে কিনা। অর্থাৎ সোর্স থেকে ইন্ডাকটিভ লোড হয়ে রেজিস্টিভ লোডে গিয়ে রেজিস্টিভ লোডের আউটপুট হয়ে ক্যাপাসিটিভ লোডের শেষ প্রান্ত থেকে নিউট্রাল এসেছে, অর্থাৎ টোটাল সার্কিটটা সম্পূর্ণ হয়েছে। তো এখন আমরা সার্কিটটা শেষ করেছি। আমরা আউটপুট দেখার জন্য আমরা রেজিস্টিভ লোডের লোডটি আমরা সংযোগ দিই। এখন এই সার্কিটটিতে আমাদের দেখা যায় ডাটা টেবিলে আমাদের টোটাল ভোল্টেজ বের করতে হবে, রেজিস্টিভ ভোল্টেজ বের করতে হবে, ইন্ডাকটিভ ভোল্টেজ বের করতে হবে এবং ক্যাপাসিটিভ ভোল্টেজ বের করতে হবে। তো আমরা জানি ক্যাপাসিটিভ ভোল্টেজের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেক সোর্সের অন্য লোডের তুলনায় ক্যাপাসিটিভ ভোল্টেজ বেশি আসবে। তো দেখা যাক আমরা সেটা কম্পেয়ার করে দেখি, অর্থাৎ সংযোগ দেওয়ার পরে ইনশাআল্লাহ দেখা যাবে। তো সংযোগ আমরা সম্পন্ন করি, অর্থাৎ সাপ্লাইটা প্রথম ওয়াটমিটারে দেখা যাচ্ছে আমাদের লোডটি জ্বলে উঠছে এবং প্রত্যেকটি ভোল্টেজ দেখা যাবে। অর্থাৎ ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে আমি বলেছিলাম ভোল্টেজটা অন্য লোডের তুলনায় বেশি হবে, যেহেতু এটি ক্যাপাসিটিভ লোড। তো দেখা যাচ্ছে এখানে 213 ভোল্টেজ ক্যাপাসিটিভ এবং দেখা যাচ্ছে রেজিস্টিভ ভোল্টেজ 82। কারণ আমরা জানি রেজিস্টারের কাজই হলো কারেন্ট প্রবাহকে বাধা দেওয়া, অর্থাৎ রেজিস্টিভ লোডের মাধ্যমে ভোল্টেজটা কম আসবে, এটাই স্বাভাবিক। ইন্ডাক্টরের ক্ষেত্রে আছে 143, অর্থাৎ এর কাজটা হলো ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে হলো ভোল্টেজটাকে অপরিবর্তিত রাখে। অর্থাৎ প্রায় দেখেন আমাদের যে সোর্স ভোল্টেজ আছে তার কাছাকাছি ওটা আছে। তো আমাদের টোটাল ভোল্টেজ আছে 128, ইন্ডাকটিভ ভোল্টেজ আছে 143 এবং রেজিস্টিভ ভোল্টেজ আছে 81। অর্থাৎ রেজিস্টিভের ক্ষেত্রে ভোল্টেজ কম আসবে, তাই স্বাভাবিক।
আর ক্যাপাসিটির ক্ষেত্রে আছে 218 ভোল্টের। তো আমরা দেখব ক্লিপ অন মিটারের সাহায্যে আমরা জানি যে সিরিজ সংযোগ দেওয়া কারেন্ট প্রত্যেক লোডের ক্ষেত্রে আড়াইটি একই থাকে। তো দেখা যাক আমরা একটু আন্দাজ করে দেখি। ভালো লেগেছে আমাদের সাথে তো আমরা দেখতে পাচ্ছি 0.23 অ্যাম্পিয়ার, এটা রেজিস্ট্রিভ লোডের আড়াআড়িতে। অন্যটা দেখি আমরা তাহলে আমাদের, হ্যাঁ রেজিস্ট্রিভ লোড এটাও কাছাকাছি, অর্থাৎ 20/22। তো থ্যাংক ইউ, আমরা দেখতে পেলাম যে কারেন্ট আমাদের প্রত্যেক লোড সিরিজের ক্ষেত্রে একই হয় এবং আমরা দেখছি আউটপুটে আমরা একই কারেন্ট পেয়েছি। তো আমাদের যে ফলাফল ছিল, আমি শুরুতেই বলেছিলাম যে টেবিলের ক্ষেত্রে যে ক্যাপাসিটিভ ভোল্টেজ অন্য লোডের তুলনায় ভোল্টেজটা বেশি হবে। তো দেখেন আমরা টোটাল ভোল্টেজ পেয়েছি 133 আর রেজিস্ট্রিভ ভোল্টেজ পেয়েছি 85 আর লোড ভোল্টেজ পেয়েছি 144, অর্থাৎ ইন্ডাকটিভ ভোল্টেজ, আর ক্যাপাসিটিভ ভোল্টেজ পেয়েছি 216। অর্থাৎ আমাদের প্রত্যেকটির এগেইনস্টে দেখেন ডিফারেন্স করলে ক্যাপাসিটিভ লোডের ভোল্টেজটা বেশি। তো এবং কারেন্ট আমরা পেয়েছি 23। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওতে যে আমরা দেখতে যে লোডগুলো ছিল, লোডের পার্টগুলো আমরা পেয়েছি। শিক্ষার্থীরা কৃষি তো ধন্যবাদ সবাইকে জবটি দেখার জন্য। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।